নমস্কার বন্ধুরা, আমি বর্তিকা। তোমরা দেখছো বর্তিকার রান্নাঘর। আজ বানাবো পাট শাক দিয়ে চিংড়ি মাছের একটি দুর্দান্ত রেসিপি আর ছোলা ঝিঙের ঘন্ট। তাহলে তোমরা দেখতে থাকো। পাট শাকের রেসিপির উপকরণে রয়েছে চিংড়ি মাছ কুচি করে কেটে রাখা, পাট শাক, সর্ষের তেল, রাঁধুনি, হলুদ, লবণ, কুচি করে কেটে রাখা পেঁয়াজ, 7-8টা কাঁচা লঙ্কাগুলোকে মিক্সিতে পেস্ট করে নিলাম। কড়াইতে সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে তুলে নেব। ওই তেলেই রাঁধুনি ফোড়নে দিয়ে কুচি করা পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দেবো আগে থেকে করে রাখা কাঁচা লঙ্কার পেস্টটা, 1/2 চামচ হলুদ আর 1/2 চামচ লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। মশলার কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেব পাট শাক নরম হয়ে আসলে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ছোটো বাটি 2 বাটি জল দিয়ে 5-10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকা তুলে সব কিছু ভালো মতো সেদ্ধ হয়ে আসলে নামিয়ে নিলেই রেডি পাট শাক দিয়ে চিংড়ি মাছের এই রেসিপিটি। বন্ধুরা, এই গরমে একদম পারফেক্ট একটি রেসিপি। তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো, খুব সুন্দর খেতে হয়। পরের রেসিপিটি হলো ছোলা ঝিঙের ঘন্ট। উপকরণে রয়েছে টুকরো করে কেটে রাখা ঝিঙে, ভিজানো কাঁচা ছোলা, 7-8টা কাঁচা লঙ্কা, একটি ছোট সাইজের পেঁয়াজ কুচি, হলুদ, লবণ, কালো জিরে আর সর্ষের তেল। কাঁচা লঙ্কাগুলোকে মিক্সিতে পেস্ট করে নিলাম। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেব কালো জিরে আর পেঁয়াজ কুচি। পেঁয়াজের রং হালকা বাদামি হলে দিয়ে দেব ভিজিয়ে রাখা কাঁচা ছোলা। পেঁয়াজ আর কাঁচা ছোলা ভাজা হয়ে এলে আগে থেকে বেটে রাখা কাঁচা লঙ্কার পেস্ট, 1/2 চামচ হলুদ, 1/2 চামচ লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে মশলার কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা ঝিঙেটা ভালো করে ভাজা ভাজা করে নেব মশলার সাথে। আমি এখানে ছোটো বাটির 1 বাটি জল দেব, যেহেতু ঝিঙে সেদ্ধ হয়ে আসলে ঝিঙে থেকে আপনা আপনিই জল বের হয়। 5-10 মিনিট ঢেকে রেখে সব কিছু সেদ্ধ হয়ে এলে নামিয়ে নিলেই রেডি ছোলা দিয়ে ঝিঙের ঘন্ট। কেমন হয়েছে বন্ধুরা আমার এই দুটো রেসিপি অবশ্যই জানাবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।